ভিউয়ার্স, আপনারা একটু চোখ বুজে চিন্তা করুন তো, বর্তমান সমাজে কি এমন একটি নাম রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং যেটার জন্য প্রচণ্ড রকম হানাহানি হচ্ছে, প্রেম ভালোবাসা হচ্ছে, নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, জীবনে উত্থান পতন হচ্ছে। এরকম একটি শব্দ আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। আপনারা একটু চিন্তা করতে থাকুন। হ্যাঁ, আমি আপনাদের চিন্তা করার সময় দিয়েছি, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, সেটা হচ্ছে আবেগ। এই আবেগ এবং অনুভূতি, এই দুটি জিনিস যখন মানুষের মধ্যে বিদ্যমান থাকে, তখন জীবনের উত্থান পতন, ভালো বা মন্দ সব কিছুই ঘটতে পারে এবং এই আবেগের সাথে সাথে প্রতিটা মানুষ তার জীবনের সিদ্ধান্তকেও পাল্টে ফেলে। তো এই আবেগ অতীব গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো সেই আবেগ থেকেই কিন্তু আজকে আপনারা যেটি দেখছেন, ফুটবল খেলা, এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং এই ফ্রেন্ডসদের মধ্যে দুটো টিম হয়ে, এই দুটো টিম তারা ডিভাইডেড হয়ে তারা উভয়ে একটা প্রতিযোগিতা করেছে। এবং এগুলো আমি আবারও গত একটা ভিডিওতেও বলেছি যে ফেস্টিভ্যাল উপলক্ষে এই ধরনের খেলা শুধু মাত্র একটি খেলা নয়, এটি একটি বন্ধন, যে বন্ধন সবার মধ্যে একটি হৃদ্রতা তৈরি করে এবং সারা বছরের একটা পুঞ্জীভূত যে আবেগ, সেটা কিন্তু এই খেলার মাধ্যমে প্রকাশ পায়। গত ভিডিওতে আমি বারবার বলেছি যে একটি খেলা শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ বন্ধন বা মিলন মেলা, যেটাই বলেন না কেন, এটা যে নামে আখ্যা দেওয়া হোক না কেন, তবে এই খেলাটার উৎপত্তি কিন্তু একদমই আবেগ থেকে। কারণ এই আবেগ অনুভূতি না থাকলে সারা বছর কেউই এই খেলার সাথে জড়িত থাকে না, কিন্তু এই একটা দিনের জন্য তারা সারা বছর অপেক্ষা করে যে এই একটা দিন আসলে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই মিলে আমরা এই খেলাটা উদযাপন করব এবং উপভোগ করব এবং নিজেদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে। এটা একটা অত্যন্ত আবেগের জায়গা এই খেলা। আমি বলবো যে ফুটবল খেলা বাংলাদেশের জন্য একটা খুবই আবেগের জায়গা এবং এই খেলাকে আরও বেশি বেশি চর্চা করা উচিত। আমি খেলার উপর অবশ্য বেশি জোর দিই, যেন মাদক মুক্ত হয় এবং খেলার উপরে জোর দিন আপনারা, এবং সমাজে যেন সংস্কৃত মনা হয় এবং সৃজনশীলতা যেন বাড়তে থাকে। তাহলে আমাদের সমাজ সব কিছু সুন্দরভাবে সুগঠিতভাবে চলতে থাকবে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।